বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কি? যাত্রীর চাপ এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। উপচে পড়া যে যাত্রীর চাপ সকাল থেকে ছিল সেটি কিন্তু এখনও মহাখালী বাস টার্মিনালে অব্যাহত রয়েছেন এবং যাত্রীরা এখানে আসছেন টিকিট নিয়ে তাদের যে গন্তব্য সেখানে ঈদে স্বজনদের সাথে ঈদ করতে তারা ছুটে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে সকালে কিন্তু যে উপচে পড়া ভিড়টি ছিল সেটি স্বাভাবিক করতে এখানে কিন্তু আসলে বাস মালিক সমিতি এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে কিন্তু আসলে সুশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং যে বাসগুলো যাত্রী তোলা হচ্ছে সেগুলো খুব দ্রুত বাস টার্মিনাল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যদি কথা বলি, এখানে বাস মালিক সমিতির সভাপতি রয়েছেন, তার সাথে আসলে যাত্রীদের সুশৃঙ্খল ঈদ যাত্রা উপহার দিতে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমরা বেশ 15 দিন আগের থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের যে কেন্দ্রীয় মালিক সমিতির খন্দকার এনায়েতুল্লাহ সাহেব এবং এই শ্রমিক ইউনিয়নের ঢাকা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান হিরু, উনি সহ আমরা এই পুরা টার্মিনালে আমরা মালিক শ্রমিক আমরা যৌথভাবে প্রশাসন সহ আমরা একটা কমিটি করছি এবং আমরা ট্রাফিক আমাদের কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ করছি, স্বেচ্ছাসেবক নিয়োগ করছি। আমরা প্রকৃত ভাড়ায়, যেটা বিআরটি এর নির্ধারিত ভাড়ায় আমরা যাত্রী। আসলে একটি অভিযোগ আছে যে যাত্রীরা বলছে যে আগে যেখানে ময়মনসিংহের ভাড়া 300 টাকা ছিল সেখানে এখন 400 টাকা বা আরেকটু বেশি নেওয়া হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, সমস্ত রোডেই যে আগে বিআরটি এর নির্ধারিত ভাড়া ছিল, এই নির্ধারিত ভাড়ার চেয়ে একটু ডিসকাউন্ট প্রাইসে কম ভাড়ায় প্যাসেঞ্জার বহন করতো সবগুলি রোডেই, এবং রাস্তার থেকে উঠলে তারও আরও অনেক কমে যেত। এখন যেহেতু ঈদ আসছে, কেউ আর ওইরকম ভাড়া ছাড় দিচ্ছে না। বিআরটি এর যে নির্ধারিত ভাড়া, বিআরটি এর ম্যাজিস্ট্রেট, বিআরটি এর ডাইরেক্টর টার্মিনালে উপস্থিত আছেন, ওনারা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। আমাদের সড়ক কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মহোদয়, উনিও সার্বক্ষণিকভাবে মনিটর করছেন। আমরা অতিরিক্ত ভাড়া নিজেরাই অ্যালাউ করি না, আপনারা নিজেই শুনছেন, আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি। যাত্রী সাধারণকে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাস মালিক সমিতি তারা যেটি দাবি করছেন যে আসলে এই যে ভাড়াটা তারা নিচ্ছেন এটি আসলে বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া এবং যাত্রীরা কিন্তু আসলে সেই ভাড়া দিয়ে যাচ্ছেন এবং তারা তারপরেও ঈদের আনন্দ উপভোগ করাটাই তাদের কাছে বড় মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ নাজিম।